আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, মুন্না আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফ্লোচার্ট বিষয়ে আরো পড়াশোনা করব। চলো ক্লাসে চলে যাই। দেখো, প্রোগ্রাম ফ্লোচার্ট। আমি তোমাদের বলেছিলাম যে ফ্লোচার্ট যেহেতু দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট তোমাদের আলোচনা তোমাদের সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে আছে প্রোগ্রামিং ফ্লোচার্ট, যেটা প্রোগ্রাম ফ্লোচার্ট। তো প্রোগ্রাম ফ্লোচার্ট মূলত চার ধরনের। কয় ধরনের বলো? চার ধরনের। কি কি? সিম্পল বা লিনিয়ার, ডিসিশনাল অর কন্ডিশনাল অর সিলেকশনাল ফ্লোচার্ট, লুপ ফ্লোচার্ট এবং জাম্প ফ্লোচার্ট। কি কি আবার বলো আরেকবার? সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট, ডিসিশনাল বা কন্ডিশনাল বা সিলেকশনাল ফ্লোচার্ট, তারপর হচ্ছে লুপ ফ্লোচার্ট এবং সর্বশেষ জাম্প ফ্লোচার্ট। তো তোমাদের সিলেবাসে এই জাম্প ফ্লোচার্ট কিন্তু আলোচনার টপিকের বাইরে। জাম্প ফ্লোচার্ট তোমাদের সিলেবাসে নাই। সুতরাং তোমরা শুধুমাত্র সিম্পল, ডিসিশনাল এবং লুপ এই তিনটা ফ্লোচার্ট নিয়ে পড়াশোনা করতে হবে। এই তিনটা ফ্লোচার্ট নিয়ে তোমাদেরকে আমি ক্লাস নিব। তো এখন দেখাবো যে প্রোগ্রাম ফ্লোচার্টে আমরা যে তিন ধরনের প্রকারভেদ দেখলাম: ডিসিশনাল, কন্ডিশনাল, তারপরে অর্থাৎ সিম্পল বা লিনিয়ার, ডিসিশনাল বা কন্ডিশনাল বা সিলেকশনাল, লুপ। এই তিনটা ফ্লোচার্টের কোন কোন চিহ্ন দ্বারা এই ফ্লোচার্ট গুলো বোঝানো হয় চলো একটু দেখি। দেখো, প্রথম যে চিহ্নটা সেটা হচ্ছে ডিম্বাকৃতি। কি ডিম্বাকৃতি? অথবা এরকম হতে পারে, অথবা এই ধরনের ডিম্বাকৃতিও হতে পারে। এটাকে বলা হচ্ছে ডিম্বক চিহ্ন। ডিম্বক এই চিহ্নের ব্যবহার হচ্ছে প্রোগ্রাম অ্যালগোরিদম, অর্থাৎ অ্যালগোরিদম শুরু এবং শেষ বোঝাতে ব্যবহৃত হয় ডিম্বক চিহ্ন। অ্যালগোরিদম শুরু এবং শেষকে বোঝাতে ব্যবহৃত হয় ডিম্বক চিহ্ন। এরপর দেখো সামান্তরিক। এটা ব্যবহৃত হয় আমরা অ্যালগোরিদমের যে ইনপুট এবং আউটপুট প্রদর্শন করি, যে ইনপুট এবি, যে কোনো দুটো সংখ্যা ইনপুট এবি, আরেকটা হচ্ছে প্রিন্ট এবি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট প্রদর্শনের জন্য সামান্তরিক চিহ্ন ব্যবহৃত হয়। এরপর আয়তক্ষেত্র ব্যবহৃত হয় মূলত প্রক্রিয়া বা প্রসেস ধাপ, অর্থাৎ যে ধাপে সূত্রটা থাকে, প্রসেসটা থাকে, প্রসেসিংটা থাকে, সূত্র, সেখানে কিন্তু মূলত আয়তক্ষেত্র ব্যবহৃত হয়। এরপর শর্ত দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে হীরক চিহ্ন। হীরক দেখে বলা হচ্ছে কোনো শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পন্ন, যদি কোনো শর্ত থাকে, যেমন কন্ডিশনাল ফ্লোচার্টে কিন্তু শর্ত থাকে, সেক্ষেত্রে ব্যবহৃত হবে কি? হীরক চিহ্ন। এরপর বৃত্ত হচ্ছে যে যখন লুপ ফ্লোচার্ট করবো, দেখবা লুপ ফ্লোচার্ট তখন দুইটা, যেমন এখানে কি বলা আছে, একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয়, একই বিষয়ের একাধিক জিনিস যখন একটা বিন্দুতে মিলিত হবে, তখন কিন্তু এই বৃত্ত ব্যবহার করে সেটা মিলিত করতে হবে। এবং এই তীর চিহ্নগুলো দ্বারা ডানে বামে উপরে নিচে প্রবাহের, মানে অর্থাৎ ফ্লোচার্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই প্রবাহের দিকটা নির্ধারণ করে দিবে কোনটা? এই চিহ্নটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে খুব সহজে একটা ফ্লোচার্ট দেখাই দিব, তোমরা খুব সহজে সিম্পল ফ্লোচার্টটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।